প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমাদের গত দিনের ক্লাসে আলোচনা হয়েছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ সংরক্ষণ পদ্ধতি। আমরা এই মজুদ সংরক্ষণ পদ্ধতিতে সমস্যা 13 এর সমাধান করেছিলাম। সমস্যা 13 এর সমাধানে মোট কৃতপণ্যের পরিমাণ নির্ধারণ করেছিলাম, আর ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করেছিলাম। আমরা আজকে এই সমস্যা 13 থেকেই প্রথমে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব এবং সেই ফিফো পদ্ধতিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে কিভাবে লিফোতে নেওয়া যায় তার একটি চমৎকৃত উপায় আমরা আজকে অনুধাবন করার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি কি অনুরোধ করব, তোমরা এই সমাধানটি করার জন্য উপর্যুপরি বা পরপর দুটি একই ছক তৈরি করে নেবে। একটি ছকে আমরা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান কেমন হয় তা দেখাবো, অন্য পদ্ধতিতে লিফোতে করলে মাল খতিয়ান কেমন হয় তা দেখাবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মজুদ পণ্যের হিসাব রক্ষণ মজুদ পণ্যের হিসাব রক্ষণ, অর্থাৎ আমরা মাল খতিয়ানে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আজকে ধারণা নেব। এবং আমাদের অতি পরিচিত উদ্দীপক গতদিন করেছিলাম আমরা ফিফো পদ্ধতি, কৃতপণ্যের পরিমাণ। আজকে আমরা ফিফো পদ্ধতিকে সরাসরি লিফো পদ্ধতিতে দেখাবো। আমরা এবার ছকটা তৈরি করে ফেলি। তোরা সব থেকে ছকের উপরে লেখো আকাশ ট্রেডার্স এর মাল খতিয়ান, ব্র্যাকেটে লেখো ফিফো। ছকও আমাদের জানা। আমরা প্রথমে কি করি, সব থেকে বাম পাশে তারিখের ঘরটি তৈরি করে নিই। তারিখের ঘর তৈরি করার পরে একে সমান 2 ভাগে ভাগ করি, একে সমান 2 ভাগে ভাগ করি, এটাও সমান 2 ভাগে ভাগ করি। এরপর আমরা লিখে যাই তারিখ, বিবরণ, ক্রয় তথ্য, ইস্যু অবলিক বিক্রয় তথ্য, জের তথ্য। আমাদের সালটা ছিল 2016 জানুয়ারি 1। প্রারম্ভিক জের ছিল 500 একক 2 টাকা করে, মূল্য ছিল 1000 টাকা। এরপর ছিল জানুয়ারি 5 ক্রয় 300 একক 3 টাকা করে 900। জের হিসাবে তাহলে আমাদের হবে 500 গুণ 2
1300 গুণ 3 900। 5 তারিখের পরে আছে 11 তারিখ ইস্যু। এখানে ইস্যু করা হয়েছে 300 একক। তাহলে লক্ষ্য করো, ফিফো আগের পণ্য আগে ছাড়, আগের পণ্য আগে ছাড়ে আমরা ফিফো পদ্ধতি বলে থাকি। আর ফিফো পদ্ধতির ক্ষেত্রে আমাদের এখানে আগের পণ্য হিসাবে আছে 500 একক। 500 এককের থেকে আমাদের পণ্য ইস্যু করতে হবে, তাহলে আমরা 300 একক ইস্যু করছি। এখানে মূল্য আসবে 2 টাকা করে, টাকা হবে 600। 500 থেকে 300 চলে গেছে, তাহলে এখানে থাকবে 200 গুণ 2, 300 গুণ 3 ঠিক থাকবে, টাকা হবে 400, 900। 11 তারিখের পর 17 তারিখ আছে, 17 তারিখে আছে আবার ক্রয় করা হয়েছে 500 একক 4 টাকা দরে, দাম 2000 টাকা। তাহলে জের হিসাবে আমাদের এবার 3টে পণ্য থাকবে, কারণ আগের দিন ছিল 200 একক 300 একক, আজকে নতুন করে যুক্ত হয়ে গেল আরও 500 একক। টাকার পরিমাণ হলো 400, 900, 2000। এরপরেই 21 তারিখ, 21 তারিখে দেখো ইস্যুর কথা বলা হয়েছে 600 একক। ইস্যু 600 একক হলে তাহলে আমাদের কি করতে হবে? প্রথম পণ্য 200, পরবর্তীতে 300, 2, 3 আর 2 5, ঘাটতি থেকে গেল 100। এই 500 থেকে 100 আমরা নিতে পারবো। তাহলে 200 গুণ কত হবে? 2। 300 গুণ কত হবে? 3। 100 গুণ কত হবে? 4। 400, 900, 400। 21 তারিখ, তাহলে আমাদের জের হিসাবে থাকছে 500 থেকে 100 চলে গেছে, 400 গুণ 4 সমান সমান 1600 টাকা। এরপরে আছে 27 তারিখ ইস্যু, 27 তারিখ আছে ক্রয়। 27 তারিখে ক্রয় আছে 300 একক 3 টাকা দরে, 900 টাকা। তাহলে আমাদের জের হিসাবে থাকবে 400 গুণ 4, 300 গুণ 3, 1600, 900। এরপর আছে 31 তারিখ, আমাদের শেষ তারিখ আর শেষ দফা। শেষ দফা হিসাবে 31 তারিখ আছে। 31 তারিখেও ইস্যুর কথা বলা হয়েছে। 31 তারিখে ইস্যু আছে 200 একক। এখন লক্ষ্য করো, ফিফো পদ্ধতিতে তাহলে আমাদের 400 এককের থেকে 200 একক ইস্যু করতে হবে। 200 গুণ 4 সমান সমান 800 টাকা। তাহলে যে হিসাবে 400 থেকে 200 চলে গেলে আমাদের থাকবে 200 গুণ 4, 300 গুণ 3 সমান সমান 800 একক সমান সমান 600 একক না 600 টাকা। তাহলে এখানে মোট এককের পরিমাণ হচ্ছে
500, মোট টাকার পরিমাণ হচ্ছে 1400। তাহলে আমরা এখানে একটু লিখে রাখছি কি, ফিফো ব্র্যাকেটে লেখো জের, ফিফোর জের হচ্ছে 500 একক, 1400 টাকা। আমরা এটা লিখে রাখলাম অন্য কারণে, আমরা যখন এর পরেই লিফো পদ্ধতিতে এই একই খতিয়ান প্রস্তুত করব, তখন কী ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ কী পরিবর্তন আসবে, এই বিষয়টা বুঝে নেওয়ার জন্যে। অর্থাৎ ফিফো পদ্ধতিতে ইস্যু আছে 21 তারিখ, 11 তারিখ, 31 তারিখ। এখানে ফিফো এবং লিফো এটা প্রভাব বিস্তার করে ইস্যু পণ্যের উপর, ক্রয় অথবা জেরের উপর কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে আমরা যখন লিফো পদ্ধতিতে এই খতিয়ানটি প্রস্তুত করতে হবে, তখন আমাদের ভাবতে হবে, দেখো আমার স্টার চিহ্ন দেওয়া আছে, 11 তারিখ, 21 তারিখ এবং 31 তারিখ। 11, 21, 31 এই 3টি তারিখ নিয়ে আমাদের ভাবতে হবে, তাহলে আমরা এর সমাধান পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই একই খতিয়ানকে লিফো খতিয়ানে রূপান্তর করব। আমরা এখানে অবলিক দিয়ে লিখি, যেটাকে লিফো করলে কি হতো। একে আমরা এখন লিফো খতিয়ানে পরিবর্তন করব। লিফো খতিয়ানে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে সমস্ত ইস্যু তারিখগুলো। তাহলে ইস্যু তারিখে দেখো, 11 তারিখে বলা হয়েছে আমাদের 300 একক ইস্যু করতে হবে। 300 একক ইস্যু করলে শেষের পণ্য আগে যাবে। তার মানে এখানে 2 টাকার পরিবর্তে 3 টাকা করে যদি আমরা ইস্যু করি, তাহলে এখানে টাকার পরিমাণ হয়ে গেল 900। জের পণ্যেরও তাহলে পরিবর্তন ঘটবে। জের পণ্যের পরিবর্তন ঘটবে কেন তোমরা লক্ষ্য করো, 300 একক বিক্রয় অথবা ইস্যু করা হলো, কারণ এটা লিফো পদ্ধতি ছিল। তাহলে আমাদের থেকে যাচ্ছে 500। এর জন্য আমাদের জেরের ঘরে লিখতে হবে 500 গুণ 2 সমান 1000 টাকা। এরপরে দেখো, 17 তারিখে যখন ক্রয় করা হয়েছিল 500, তখন এখনও একটা পরিবর্তন সাধিত হবে। কি পরিবর্তন সাধিত হবে? আমাদের বিগত দিনে জের পণ্য কত ছিল এটা আমরা একটু লক্ষ্য করি। আমাদের গত দিনের জের পণ্য ছিল 500, সেটা আমরা আগে লিখে নিচ্ছি। 500 গুণ 2 সমান 1000 টাকা। আবার আজকেও ক্রয় করা হয়েছে 500 একক। গত দিনের এককের পরেই আমাদের আরও 500 একক 4 টাকা করে 2000 টাকা বসে যাবে। অর্থাৎ 17 তারিখ পর্যন্ত আমাদের শেষ হলো। আমরা 17 তারিখ পর্যন্ত লিফো পদ্ধতিতে আরও একবার বুঝে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের ঘটনা কি ঘটেছে, 300 একক পণ্য দিয়ে দেওয়ার জন্য জের হিসাবে 500 ছিল, নতুন করে 500 ক্রয় করা হলো। বিগত দিনের জের 500, নতুন ক্রয় 500, 1000, 2000 মাত্র। এরপর 21 তারিখে দেখো
600 একক ইস্যু করা হয়েছে। এইখানে জেরের আর কোনো পরিবর্তন হবে না, তবে এখানে ইস্যুর পরিমাণ একটু কম বেশি হবে, ইস্যুর পরিমাণ হেরফের হবে। ইস্যুর পরিমাণটা কি হেরফের হচ্ছে দেখো, ইস্যুর পরিমাণে পরিবর্তন সাধিত হয়ে, যেহেতু আমাদের এখানে 600 এককের কথা রয়েছে, তাহলে আমাদের এই 500 আগে দিয়ে দিতে হবে। দিলাম 500, কয় টাকা করে? 4 টাকা। দাম কত? 2000। আর এই 500 থেকে নিতে হবে আর 100, 500 থেকে 100 নিলে সেটাও 2 টাকা করে, 200 টাকা। আর জের হিসাবে 4 টাকার পণ্যের পরিবর্তে আমাদের থেকে যাবে 2 টাকার পণ্য, অর্থাৎ এখানে টাকা হবে 800। তোমরা 21 তারিখ পর্যন্ত আরও একবার ভালো করে বুঝে নাও। আমাদের ফিফো পদ্ধতিতে 3টি ভাগে এখানে পণ্য ইস্যু করা হয়েছিল, কিন্তু লিফো পদ্ধতিতে শুধুমাত্র 2টা ধাপে পণ্যটা ইস্যু করলে হলো। ফিফো পদ্ধতিতে এখানে 400 একক 4 টাকা দামের পণ্য ছিল, লিফো পদ্ধতিতে 400 এককের পরিবর্তনও হয়নি, কিন্তু মূল্যর পরিবর্তন হয়ে এটা হয়ে গেল কয় টাকা? 2 টাকা। এখন আমাদের 27 তারিখে যখন যে আমরা দেখব, 27 তারিখে নতুন করে ক্রয় করা হয়েছে 300 একক, মূল্য 900, ঠিক আছে, কিন্তু এইখানে যে মূল্যটা একটু পরিবর্তন হয়ে যাবে। জের মূল্যে যেখানে 1600 আছে, 1600 স্থলে টাকা হবে 800, 4 টাকা স্থলে হবে 2 টাকা, অর্থাৎ 4 টাকার পরিবর্তে 2 টাকা হয়ে যাচ্ছে, 3 টাকার পরিবর্তে 1600 টাকার পরিবর্তে 800 টাকা হয়ে যাচ্ছে। 31 তারিখে ইস্যু রয়েছে, আমরা লিফো পদ্ধতিতে ইস্যু করছি 200 একক, কিন্তু আগে আমরা 4 টাকা করে ইস্যু করেছিলাম, এখন আমরা 4 টাকার পণ্য ইস্যু করতে পারবো না, আমাদের এখন ইস্যু করতে হবে 3 টাকার পণ্য। তাহলে আমরা এখানে এটা পরিবর্তন করে 3 টাকা লিখব। এখানে টাকার পরিবর্তন হয়ে 600 টাকা হয়ে যাবে। তাহলে আমাদের জের হিসাবে থাকবে, জের হিসাবে 300 একক থেকে 200 একক চলে গেলে এখানে জেরের একটু পরিবর্তন হবে। আমি জের পুরোটা এখানে মুছে দিচ্ছি, দেখো। তোমরা বারবার মনে রাখো, আমরা লিফো পদ্ধতিতে সমাধান করছি। 300 থেকে 200 চলে গেল, তাহলে থাকবে 100, মূল্য 3 টাকা, 400 এককের কোনো পরিবর্তন হয়নি, 2 টাকা, 800 টাকা, 300 টাকা। তাহলে এখানে টাকার পরিমাণ হয়ে গেল 1100, এককের পরিমাণ হয়ে গেল 500। 500 একক 1100 টাকা। এটা আমরা ডান পাশে লিখছি, ডান পাশে লিখি লিফো, ব্র্যাকেটে লিখি জের, পাঁচশো একক 1100 টাকা, 500 একক 1100 টাকা। তাহলে তোমরা আবারও লক্ষ্য করো, এই ফিফো পদ্ধতিতে জের 1400 টাকা, লিফো পদ্ধতিতে জের 1100 টাকা, অর্থাৎ 1400-1100 300 টাকার পার্থক্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা যখন মাল খতিয়ান প্রস্তুত করি, এককের কোনো পরিবর্তন হয় না, মোট মূল্যের পরিবর্তন হয়। আমি আশা করছি তোমরা সবাই এটা তুলে নিতে পেরেছো। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য লিখে আমরা আমাদের আজকের শিক্ষাদান কার্যক্রম, পাঠদান কার্যক্রম শেষ করব। তোমরা তথ্যটা
যারা লিখতে পারেনি তারা তুলে নেবে, আমরা গুরুত্বপূর্ণ তথ্যটা লিখে শেষ করি। আমরা যে তথ্যটা এখানে লিখতে চাচ্ছি সেটা শুধু কি লিখে নেব, ফিফো এবং লিফো পদ্ধতিতে এককের পরিবর্তন হয় না, মূল্যের পরিবর্তন হয়। স্টার ফিফো এবং লিফো পদ্ধতিতে এককের পরিবর্তন হয় না, কমা মোট মূল্যের পরিবর্তন হয়, মোট মূল্যের পরিবর্তন হয়, মোট মূল্যের পরিবর্তন হয়। তোমরা সব থেকে শেষে লিখে নিচ্ছ, ফিফো এবং লিফো পদ্ধতিতে এককের পরিবর্তন হয় না, মোট মূল্যের পরিবর্তন হয়। তো তোমরা যারা আমার ভিডিওটি অনুসরণ করেছ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে জানাই গুড বাই।